যখন 31শে ডিসেম্বর রাত্র 12টা বাজবে, তখন দেখবেন আমার দেশের পাড়া মহল্লা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, অলিতে গলিতে, মোড়ে, তারপর শহর অঞ্চলে, প্রত্যেকটা জেলাতে বিভাগে এমন করে সাজসজ্জা তৈরি করে 31st নাইট উদযাপন করা হয়, যা দেখলেই আমার কাছে মনে হয় যে এরা সব হচ্ছে ইহুদিদের বাচ্চা। জোরে কথা বলুন, ঠিক কিনা? কারণ কোন মুসলমান কি 31st নাইট পালন করতে পারে না। কারণ যে উৎসব হবে নাচ দিয়ে, গান দিয়ে, যেটা অশ্লীলতা, বেহায়াপনা, আলেলিপ্যপনা দিয়ে শুরু হবে, সেই অনুষ্ঠান কোন মুসলমানের সন্তান কি পালন করতে পারে না। কিন্তু আমাদের সোসাইটিতে আপনি নামাজি মানুষ, আপনার ঘুম ভেঙে যাচ্ছে গানের আওয়াজে। কিসের আওয়াজে? গানের আওয়াজে। বাচ্চাদের ঘুম ভেঙে যাচ্ছে গানের আওয়াজে, অথচ যারা করতেছে তারা হচ্ছে মুসলমানের সন্তান। তদানীন্তন সময়ে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস। যার নাম কি? জানুস। তদানীন্তন সময়ে মুশরিকরা তারা ভাগ্য পরীক্ষা করার জন্য, তাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ওই জানুস দেবতার সামনে গিয়ে তারা দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো যে হে মালিক, হে প্রভু, হে খোদা, নতুন বছর আসতেছে, তুমি আমাকে নতুন বছরের যাতে খেয়ে পরে ভালো করে থাকতে পারি, ভালো করে চলতে পারি, আমার ভাগ্য খুলে দাও, আমার ভাগ্য সুপ্রসন্ন করে দাও, আমার ব্যবসা উন্নতি করে দাও, আমাকে এটা দাও, সেটা দাও, চাকরি দাও। এই জানুস নামক দেবতার কাছে প্রাচীন এই রোমান গোষ্ঠীরা, মুশরিকরা, তারা গিয়ে প্রার্থনা করত। কি করত? প্রার্থনা করত। তো এই প্রার্থনা তারা যে জানুস দেবতার সামনে করত, আপনারা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে বলুন, এই পৃথিবীতে যত দেবতা আছে, যত মুশরিকদের যত খোদা আছে, কোন খোদা, কোন দেবতা কি মানুষের ভাগ্য বদলাতে পারে না? আস্তে কথা বললেন কেন? পারে না। একমাত্র ভাগ্য বদলাতে পারে যিনি, তিনি কে? সকলে বলি আল্লাহ। একমাত্র ভাগ্য বিধাতা, ভাগ্য বদলাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। তো ওই তারা জানুস দেবতার মুখের কাছে গিয়ে এই সমস্ত কথা তারা বলতো। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার মানুষেরা, তোমরা কোনো দেবতা দেবদেবীর নামে কোনো কিছু মান্যত করো না, তাদের কাছে কিছু বলো না যে আমার ভাগ্যটা পরিবর্তন করে দাও। কারণ অনুসরণ তোমরা করো না একমাত্র আমি ছাড়া। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর অনুসরণ, অনুকরণ আমাদের করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো দেবতা, কোনো কিছুর কাছে মাথা নত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাতি তাদের অনুসরণ করলো, তাদের মতন তারা কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর তাদের হবে। জোরে বলি নাউযুবিল্লাহ।